এসে গেছি। এমন ভয়াবহ ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে এসেছি এতদিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কিন্তু এই যেমন হৃদয়হীন বাবা যে কিনা তার ছেলে মেয়েকে খুন করে, তার স্ত্রীকে খুন করে চোখের সামনে নিয়ে বসে আছে, তার চোখে এক ফোঁটাও জল নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, এমনকি আপনারাও বুঝতে পারছেন না যে তার পরিবারটা কি অপরাধ বা কি অন্যায় করেছিল। আসুন অপরাধীর মুখ থেকে জেনে নিন সে কেন খুন করেছে। আপনি বলুন, আপনি কেন আপনার পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছিলেন? তাদের কি অপরাধ ছিল? কি ব্যাপার, কথা বলছেন না যে? বলুন বলুন, কেন খুন করেছেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি। আমি মার্ডার করেছি, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মানতে দিলাম। ঠিক আছে, দেখছি। আপনাকে বলছি, যারা মার্ডার হয়েছে তাদেরকে আপনি কি জানেন? মানে গেলে স্যার, পাশের বাড়িটাই আমার। কাল রাত্রি এতে 3 মার্ডার হয়েছে, আপনি কি একটুও বুঝতে পারেননি? কি করে বুঝবো স্যার, এদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। তাই ভাবছিল প্রতিদিন যেন ঝামেলা হয়েছে, মার্ডার হয়ে কে জানছে স্যার? ও, বুঝতে পেরেছি। ওর মারার পর আমি দেখাচ্ছি। এই, ওকে থানা নিয়ে চল, আরে লাগলে পোস্টমর্টমের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। বাবু, তুই কেমন বা নিজের পরিবারকে শেষ করে অথচ ঠান্ডা করছিস? আমার ফ্যামিলিকে আমি মানুষ করতে চাইছি। আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসি, তাহলে মার্ডার করলি কেন? কেন করলাম? আমার জীবনে শুধু বেশি ভালোবাসি আমার বউ। আজকে আমাদের বিবাহবার্ষিকী তো, তাই ওই জন্য গোলাপ দিয়ে যাচ্ছি। ও, এটাই টাকা, 10 টাকা দেন। শ্রাবণী, শ্রাবণী, কি হলো? অবশ্যই দেখাবো না, ওই ছেলে দেখে তার সাথে গল্প করছিলি। সেই বলছিস তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোর বাপ। আমি তোমাকে বাপ বলি পারি, আমি এখন স্বাভাবিকা, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। জানি তুই আমাকে বাপ বলে মানবি, কিন্তু আমার তো সম্মান আছে, তো আমার বাড়ি তো। আমার হাত ধরে বলছি, নইলে পরিণাম খুব খারাপ হবে। কি হলো? ছাড়ো বলছি, ছাড়ো। এই লোকটাকে তোমার হাতে ডাকছে। আমি এই লোকটাকে চিনি জানিনি, আর আমি আমার হাত ধরে চাইছি। আপনার লজ্জা করে না? একটা মেয়ের বয়সের মেয়েকে হাত ধরে ডাকছে, আপনার সামনে তার লাভ করে দেবো। থাক, দুজনের হাত বন্ধ করতে হবে না, চলো। মানসি, কি ব্যাপার? আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছো? ভালো হতো না? আপনি আমার বেডরুমে কি করছে? সেই কইতে তোকে দিতে হবে নাকি? 4টের সময় অফিস ছুটি হয়, আর তুই 1টার সময় চলে এসেছি কেন তাই বল? আমি তো অফিসে কাজ শেষ করে আসছি। তুই যে কেমন কাজ করিস সেটা আমার আজকে জানা হয়ে গেল। কাল থেকে তোকে যেন অফিসে না দেখতে পাই। এবার তোমার সাথে হলো তো? চাকরিটা গেল, দেখে এবার সংসার কি করে চালাও? তুই সংসার চালানোর লেগে আমার মালিকের সাথে এরকম করবি? আমি স্বপ্ন ভাবিনি। এই, কিছু করবি নি। আমার সাথে মালিকের সম্পর্কটা ছিল বলেই তোর চাকরিটা হয়েছিল। না তো ঘরে একবারে কুকতে বসে থাকতি, 10 টাকা উপার্জন করার ক্ষমতা নেই, তার আবার বড় বড় কথা।
কথা। কি হলো ভাই, এত হয়েছে কেন? কি হয়েছে তোর বাপকে সুদা? সবসময় ভালো করে উচ্চতা করে না। জানিস বাবু, তোর কি আঙ্কেল আসতো না? তোর সেই আঙ্কেলকে জান আদায় করে অপমান করলো। বেচারা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। তোর এত বড় সাহস, 10 টাকা ব্যস্ত মরুন নয়, আমার আঙ্কেলকে অপমান করে বাড়ি থেকে বের করে দিও। তুই জানিস আঙ্কেলের সঙ্গে যখন 5,000 টাকা তো তখন বের করে দিত। বাপ, তোমার কাছে টাকাটাই সব কিছু হয়ে গেল। মান সম্মানের কথা দিয়ে একবারও ভাবছিনি। হ্যাঁ, মান সম্মানের কথা ভাবতে হবে। কাল বন্ধুর সবাই বিক্রি করতে যাচ্ছে, 10,000 টাকা লাগবে। আমি যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে আমার বন্ধুদের কাছে মান সম্মান থাকবে না। দাও, আমাকে 10,000 টাকা দাও। আমি এখন অধিকার কোথায় পাবো? এই, অত টাকা দিতে পারবি নি তো? আঙ্কেলকে কিনে বের করছিলি। ভালোই ভালোই বলছি, আঙ্কেলকে এই বাড়িতে লেখা ব্যবস্থ কর, না হলে আমাকে টাকা দে। এই, ছেলে যেটা করলো সেটা তাড়াতাড়ি করো, না হলে না তুমি বলে দেবে শেষ করে দেবো। কি হয়েছে তোমার? আমার খুব শরীর খারাপ করছে। আপনার কাছে বাড়িতে কোনো গিয়েছেন না? তোমার বাড়ি কোন গ্রামে? এই তো পাশের গ্রামে। ঠিক আছে, চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি। আজকে আপনি আমার খুব উপকার করলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আজলামপুর। আমি একটা কাজের সন্ধানে ঘুরছি। ও, কাজ পেয়েছেন? না, পাইনি। ওসব কথা বাদ দাও। তোমার রাস্তার মাঝে কি হয়েছিল বলো তো? আমার চোখের সমস্যা, চোখের পেটে মাথা যন্ত্রণা করে। এই ওষুধের দিতাম তো, মা তো বাড়িতে নাই। দে 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 দে, এবার আমার চোখ পেটে যন্ত্রণা করছে। কোনো সমস্যা নাই, আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো। কখন দিতে হবে বলো? লিখোটাকে বাহ বাহ, আজকে তোমার এত দূর দেখলো। কি ব্যাপার, তুমি এখানে? আমরা একটু মিলে তোমার অসুবিধা হলো। আজ তোমার জন্য আমাদের শব্দ পূরণ হয় না। আমরা টাকা পাবো আর তুমি নাকি কাটবা, আর সব টাকা তুমি এখানে কি ঢালো? বাবু, তোরা জবাব দেবো ওরকম না। মেয়েটা অসুস্থ ছিল, বাড়িতে রাখতেছি। না বিশেষ হলে মেয়েটাকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করবে মানে? আমি তোমার জন্য অত মিথ্যে কথা বলতে পারবো না। আরে ভাই, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমরা সব বুঝতে পারছি। এই রোহন, তুই তাদের থানায় ফোন কর, এত উচিত চিন্তা দেবো। ঠিক আছে, লাগাচ্ছি। বাবু, আমি তোকে সাহায্য করছি, তুই তাই ফোন করেছিস। আমার বাড়িতে উজ্জ্বল হয়ে যাবে। আজ তুই মান সম্মানকে ভয় করছি না? এই জন্য আমার বন্ধুদের কাছে মান সম্মান দিতে 10,000 টাকা দিচ্ছি। আমার বলে দিতে বাপ, আমি তোকে এক্ষুনি 10,000 টাকা দেবো। 10,000 টাকা দিলে হবে না, তুই আমি 30,000 টাকা নেবো, নাহলে তোমার মান সম্মান তো পুলিশ থেকে মিশিয়ে দেবো। 30,000 টাকা? যা তো বেঁচে গেল নাকি সাদা? ঠিক আছে, দিতে হবে না, আমি এক্ষুনি থানায় ফোন করছি। জানবো জানি ফোন করেছে, আমি চাকরি টাকা ম্যানেজ করে দেবো। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে যেন টাকাটা পেয়ে যায়। যাও, বাড়ি যাও। এবার বল, তুই কোথায় করছিস? চল, এবার দার্জিলিং থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাই হবে। মেয়েকে তো আমার খুব পছন্দ, কিন্তু মেয়ের বাপকে দেখছি না কেন? এ বাড়িতে নাই, যা বলার আমাকে বলে। বলা বলি বলতে গেলে বিয়ের দিন খান ওদের কথা তো বলতে হবে। আপনার যদি দেনা পাওনা আছে আমাকে বলতে পারে। দেনা পাওনা বলতে গেলে কেমন কিছু লাগবে না, একটা 4 চাকা গাড়ি আর 1,00,000 টাকা দিলেই হবে। ঠিক আছে,
আপনারা যা চাইছেন তাই দেবো, বিয়ের ডেটটা ফাইনাল করুন। আমার ডেট ঠিক করে আছে, আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো। এখন তাহলে আসি, ঠিক আছে? বলে তো দিই 5 লাখ টাকা চারজনে গাড়ি নেবো, এত টাকা পাবি কোথায়? মা, পুরা বিশাল বড় লোক, এইগুলো তো লাইফ নেই। তাই তো তুমি বলতে কিছু চাইনি, আমি ওকে খুব ভালোবাসি, যা করে একটু হচ্ছে তোমার বিয়েটা দিতে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, আমি দেখছি। মা, আপনার বডি ইন্স্যুরেন্স করা নাই? হ্যাঁ আছে তো, কেন কি হবে? আচ্ছা মা, আপনার যদি মরে যায় 9 লাখ টাকা পাওয়া যাবে? তা 20 লাখ টাকা তো পাওয়া যাবে। 20 লাখ টাকা? ব্যাস। কি বাবু, তাহলে তোর আপাকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ মা, একদম ঠিক দেখছো। ওই লোক থেকে মেয়ে আমার ছেলে দিয়ে দেওয়া হবে, আমাদের টাকা নিয়ে এনজয় করাও হবে। এই বুড়ি, গাড়ি তো দেবো, আমাকে আর মাকে ঘুরতে নিয়ে যাবি তো? ঘুরতে নিয়ে যাবে না মানে? বিয়েটা একবার হতে দে, ওই জামাইকে না হাতের মুঠোয় করে নেবো। মা ঠিক বলেছে, আমার স্বামী বাপ মায়ের সাথে সম্পর্ক রাখতে দেবো না, সম্পর্ক থাকবে শুধু আমাদের সাথে। ঠিক আছে, তাহলে আজকে ওই লোকটাকে শেষ করে দেবো। আব্বা, এত রাত হয়েছে, তুমি এখন ঘুমাওনি? তুই আমাকে আব্বা বললি? এরকম টাকা আমি কোনোদিন শুনিনি মা। শুধু তুই আমার বুকে আয়। আব্বা, তুমি ভাইকে আদর করছো, আমাকে আদর করবে না? হ্যাঁ মা, তোকেও আদর করবো। আয়। আব্বা, তুমি তো আমাদের কোনো স্বপ্ন পূরণ করোনি, আজ তোমার কাছে একটা জিনিস পাবো, দিবা? কি দেখবো? তোর কাছে আমি তাই দেবো। আব্বা, তুমি কি বলছো? হ্যাঁ, তোর কি দেখবো? তোদের জন্য আমি জীবনে দিয়ে দিতে পারি। আমরা তোমার জীবন নিতে, ওই জীবনটা দাও। কিন্তু তুমি কি বলছো? হ্যাঁ মা, ঠিকই বলেছে, তোর জীবনটাই তো বড় মা। তোমাদের ভাই বলি, আমাকে মারো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমার দিকে রাগের মতো। আমি সব বুঝতে পেরেছি, আপনার উপরে যা অত্যাচার হয়েছে না, আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি ওইটাই করতাম। কিন্তু কি করবো বলেন, ভাইরা যাক আমার হাত বাঁধা, তবুও আমি চেষ্টা করবো যেন আপনার সামনে একটু কম থাকে।